সবাই 300 ফিট যায় হাঁসের মাংস খেতে, গল্প করে। সেই শুনে শুনে আমারও হাঁসের মাংস খাওয়ার 300 ফিট যাওয়ার একটু হাউস হয়েছে। তো আজকে হাঁসের মাংস রান্না করতে গিয়ে আপনাদের সাথে গল্পটা শেয়ার করার কথা মনে হলো যে শেয়ার করি আপনাদের সাথে। তো 300 ফিট গেলাম, আমার জামাই বলল যে আজকে ঘুরতে নিয়ে যাব তোমাদেরকে, চলো কোথায় যাওয়া যায়। তো কিছুক্ষণ ভেবে চিন্তে ভাবলাম যে 300 ফিট যাই, দেখি কি অবস্থা। সবাই তো মজা নিতেছে, আমরাও একটু যাই। আবার তার উপরে আমাদের যে কী বলে উপদেষ্টা সাহেব আবার ভাইরাল করে দিল 300 ফিটের হাঁসের মাংস। তো যেই কথা সেই কাজ। তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না, সাথে 300 ফিটের গল্প। তো এই যে এটা হাঁসের গোশত হলো, কী বলে এটাকে, রাজহাঁস। রাজহাঁস আনছিল আপনাদের ভাই। আর হলো এই যে রাজহাঁসের অর্ধেকটা খেয়ে ফেলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওটা রান্না করার পর তো সবাই খেয়ে মানে কি বলে দেওয়ানা হয়ে গেছে, মানে এত মজা হয়েছে বলে বিয়ে বাড়ির খাওয়া খাইছি মনে হয় নাকি, আল্লাহ জানে, এত টেস্ট, এত মজা, এত তো ভাবলাম যে আজকে বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই যে নিয়ে নিলাম আমি বাকি হাঁসের মাংসের অর্ধেকটা, এখন রান্না বসাবো। তো যে আমাদের সেই 300 ফিটের গল্প, সেই তো গেলাম রান্না কী বলে 300 ফিটে হাঁস খেতে। যে তো আমার যদিও হাঁসের মাংস খাওয়াটা তো ইয়ে ছিল না, 300 ফিটে ঘুরতে যাব ওটাই ছিল মূল টার্গেট। যে যাই দেখে এসে 300 ফিটে যাওয়া হয়নি। তো কী বলে সাহেব বাবুর তো ঘুরতে যাবে, আবার খাওয়া দাওয়া হবে না, সেটা তো হলো কী বলে কল্পনা করা মানে দুরূহ। হাঁসের মাংস তো খেতে গেলাম 3 জন, আর তো হাঁসের মাংস অর্ডার দেওয়া হলো 3 প্লেট আসলো, সাথে কি বলে চাপটি রুটি কি জানি, রুমালি রুটি, এই তো। তো সেই ঐতিহাসিক হাঁসের মাংস তো আর কোনোভাবে খাওয়া যাচ্ছে না, টেনে হিচড়ে মানে কোনোভাবে সেটাকে ম্যানেজ করা যাচ্ছিল না। আর কি করা, কোনোভাবে শুরুয়া টুরুয়া দিয়ে রুটি চাপটি খেয়ে চলে আসলাম। এখন কি হবে, এটাকে তো কোনোভাবে জব্দ করা যাচ্ছে না। তা আমরা কি আর কম চালাক, আমাদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। আমরা এটি রেখে আসবো না খেয়ে, আর সে আমাদের এইটাও আপনাদেরকে খাওয়াবে, সেটা কি আমরা হতে দেই বলেন? আমাদেরকে, আমরা কি এত বোকা? তারপর বললাম যে যেগুলা কি বলে ফুটলি করে আমাদেরকে দিয়ে দাও, সাথে আরও এক্সট্রা 1 প্লেট দিয়ে দাও। সেই চার চার প্লেটে আমাদের কত হলো, 250 টাকা করে, 1000 টাকা খরচ। আর দেখেন চিন্তা করেন, 1000 টাকা দিয়ে হাঁস কিনলে কিন্তু আপনি দিব্যি আরামে হলো কি বলে 3 বেলা খেতে পারবেন। সেই টেস্ট। কেন যে মানুষ বাইরে মানে কি বলে টাকা, পকেটের টাকা নষ্ট করে খাইতে যায়, আল্লাহ মালুম। আর আমাদের ঘরের কর্তা তো বলবে কি, যেখানে যায় খাওয়া দাওয়া শেষে করবে, দূর তোমার রান্নায় মজা ছিল, তোমাকে কি বলে কিনে দিলে তুমি আরও মজা করে রান্না করতে, হ্যাঁ খেতে আরও ভালো লাগতো, মজা হইল না, হ্যাঁ। কিন্তু খাওয়ার আগে তার এসব এক্সপিরিয়েন্স মনে থাকে না, প্রত্যেকবারই একই কথা বলে যে দূর কী মজা লাগলো না, তুমি রান্না করলে আরও মজা। তো বাসায় যে এত স্পেশাল রাঁধুনি, স্পেশাল রান্না খাওয়ার পরেও কিন্তু বাইরে গেলে খাইতে হবে, না খাইলেই নয়। এই হলো আর কি আমাদের অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, গল্পটা শুনছেন, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক দিয়ে সাথে পাশে থাকতে পারেন। তো এই যে আমি এখন কি বলে জাকানাকা করে মশলা কষাই নিলাম হাঁসের মাংসের জন্য, আর মাংসগুলো এখন দিয়ে দিলাম, এটাকেও ভালো করে কষাই নেব। নেড়ে সেড়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে কষায় নেব। আসলে হলো কি, মানে দেখতে যত সুন্দর হয়, খেতে কিন্তু সবসময় অত সুন্দর হয় না। আমরা তো হলো কি বলে মানে চোখের দেখায় পেরেশান, অস্থির। হ্যাঁ, আসলে তার ভিতরে কতটুকু হতে পারে, ভালো হ্যাঁ মন্দ, এটা যাচাই করি না। দেখতে সুন্দর তো মানে হলেই যে সব কিছু ভালো হবে ওই রকমটা না। আমি কিন্তু সব সময় হলো কী বলে কম তেলে রান্না করতে চেষ্টা করি। আপনারা আমার যদি অন্য ভিডিওগুলো দেখেন, অতিরিক্ত তেল কিন্তু আমি একদমই মানে ব্যবহার করি না, যতটুকু তেল না হলেই নয়, কম তেলে রান্না করতে। আর মশলাটা প্রয়োজন, হ্যাঁ অতিরিক্ত না, আবার কম হলে তো আবার টেস্ট হয় না। যাই হোক, মশলাটা কিন্তু
কম দেওয়া যাবে না। তো এই যে ভালো করে দেখতে পাচ্ছেন এটাকে জমের মতো কষানো হয়ে গেল, কষাতে কষাতে সে একবারে চুপসে আসলো। তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। নেড়ে চেড়ে অনেকক্ষণ থেকে আমি এটাকে শুকনো শুকনো মাখা মাখা করে কষাই নিই। এখন এখানে আমি হলো প্রয়োজন মতো পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে হবে যথেষ্ট পরিমাণে। আগেরবারে আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি, তো এবারও চেষ্টা করব যে সফট করে রান্না করার জন্য। তার উপর মেয়ে বলতেছে কি মাখা মাখা করে রান্না করতে হবে, মানে শুকনা শুকনা, বেশি ঝোল খাবে না আজকে। কি বলে ভুনা ভুনা হাঁসের মাংসের ভুনা খাবে, তো এই জন্য বেশি ঝোল দিব না, অল্প ঝোলের মধ্যে এটাকে আমি রান্না করব। তো আমি কিন্তু এর মাঝখানে গল্প বলতে বলতে কিন্তু প্রেশার কুকারে আমি রান্না করে নিয়ে আসছি 5 মিনিটের মতো। প্রেশার কুকারে এটারে কয়েকবার সিটি দিয়ে এটাকে আমি কী বলে কষায় নিয়ে আসছি, প্লাস সিদ্ধ হয়ে গেছে। তো এখন আবার পাতিলে আমি সেট করে নিলাম, আর এখন এখানে দিয়ে দিলাম ফাইনালি আবার কাঁচা পেঁয়াজ আর হলো কিছু রসুন। আমি কিন্তু আস্ত রসুন দেই নেই, কী বলে ওটা আমার পছন্দ না, খোসা খোসা দিয়ে আমি কী বলে বড় রসুনটাকে ছুলে দিলাম। এটা আমার কাছে ভালো লাগে খেতে, মশলাও ঢুকে এটার ভিতরে, আর ওইটার ভিতরে তো মশলা ঢুকে না, পানসে পানসে লাগে। যাই হোক, তো এটাকে আমি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো হিটে রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কী বলে রাজহাঁসের ভুনা রেসিপিটা? কমেন্টে জানাবেন। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন কী বলে বাসায় রান্না করে খাওয়ার জন্য। বাইরের খাবার যদিও দেখতে সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয় না, আবার খেয়েও কিন্তু মজা পাওয়া যায় না। এর মধ্যে আমার ক্যামেরা কিন্তু ঘুরে গেল, যে ভিডিও করতে গেলে যে কত কাহিনী মানে করতে হয়, দেখছেন। যাক, ঘুরে ফিরে আবার সাইজ হয়ে আসলো। তো আমার রান্নাটাও এর মধ্যে শেষ হয়ে গেল। আর একটা কথা হলো, আমি কিন্তু অফ ক্যামেরায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, মনে হচ্ছে যে রসুনটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। তো আরও 1 কাপ পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন হলো আমার যে রান্না প্রায় শেষ হয়ে আসলো। রাজহাঁসের মাংসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। নাকি বলা দেশি হাঁসের মাংসের একটা থাকে, এই গন্ধ থাকে, কিন্তু রাজহাঁসের মাংসে ওই গন্ধটা কিন্তু থাকে না। রাজহাঁস, চীনা হাঁসের মাংস, মানে এগুলা খেতে অন্যরকম একটা টেস্ট, খুবই মজা, খুবই মানে এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে যে আসলে না খেলে বুঝতে পারবেন না। আপনারা যারা রাজহাঁসের মাংস খেয়েছেন, রান্না করছেন, তারা হয়তো জানেন। আর আজকের রান্নাটাও এত মজা হয়েছে যে না, বিশ্বাস না হলে একটা খেয়েই দেখেন। এই যে দেখেন, নেন 1 পিস খেয়ে দেখেন, অনেক টেস্ট হয়েছে। দেখুন, দেখতেও কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা, কিন্তু অতিরিক্ত তেলও নেই, আবার খেতেও অনেক টেস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।